যে কোনো কাজের একটা কি লাগে, অভ্যাস লাগে। দুনিয়াতে যে ব্যক্তি সিজদা করে নিজেকে অভ্যস্ত করে নাই, হাসরের ময়দানও সে ব্যক্তি চাইলেও সিজদা করতে পারবে না। আর আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি হাসরের ময়দানে আমি সিজদা করতে বলবো আর যে ব্যক্তি সিজদা করতে পারবে না, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে যখন আমি আল্লাহ তাআলা সবাইকে সিজদা করার জন্য বলবো, সিজদা করার জন্য বলার সাথে সাথে দুনিয়াতে যারা আমার পদ্ধতি বা রুকু সিজদা করেছে, তারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার হুকুম নামাজ আদায় করেছে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বলার সাথে সাথে তারা রুকুতে সিজদায় পড়ে যাবে, তারা অতি সহজেই রুকু করতে পারবে, সিজদা করতে পারবে। আর দুনিয়াতে যে ব্যক্তি রুকু সিজদা করে নাই, সে ব্যক্তি ওই হাসরের ময়দানেও রুকু সিজদা করতে বললেও করতে পারবে না। এখন মানুষ হলো দুই প্রকার। নামাজি কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের নামাজ, একদল মানুষ নামাজ আদায় করে রুকু সিজদার মাধ্যমে, আর একদল মানুষ নামাজ আদায় করে রুকু সিজদা ছাড়া। তাহলে রুকু সিজদা ছাড়া যারা নামাজ আদায় করে দুনিয়াতে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা রুকু সিজদা করতে বলবেন, যারা দুনিয়াতে রুকু সিজদা ছাড়া নামাজ আদায় করছে, তারা কিভাবে ওই সময় রুকু সিজদা করবে? মানুষ দায়মি নামাজ পড়ে না, মানুষ দায়মি মানে হাঁটতে চলতে ফিরতে নামাজ আদায় করে, তাদের রুকু সিজদা লাগে না। আল্লাহ তাআলা ওই সময় বলবেন, এই আয়াতটা কি তোমরা পড়ো নাই? রুকু সিজদা ছাড়া যে নামাজ আদায় করা হয়, এই নামাজ আমার দরবারে কি হয় না? কবুল হয় না। তাহলে রুকু সিজদাওয়ালা নামাজের দরকার আসেনি? রুকু সিজদা ছাড়া নামাজ আদায় করলে ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রুকু সিজদা ছাড়া নামাজ আদায় করে তুমি তোমার পীরসাবকে খুশি করতে পারবা, তোমার সমর্থন যারা করে তাদেরকে তুমি খুশি করতে পারবা। রুকু সিজদা ছাড়া নামাজ দিয়ে তুমি আল্লাহকে খুশি করতে পারবে না। রুকু সিজদা ছাড়া নামাজ দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য সবাই সাবধান, আমি আপনার জন্য রুকু সিজদার অনুসারী হই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারেরা তোমরা রুকু করো এবং সিজদা করো। আল্লাহ তাআলা রুকু করতে বললেন, সিজদা করতে বললেন। আর যারা রুকু সিজদা ছাড়া নামাজ আদায় করে, তাহলে তারা এই আয়াতের উপর আমল করে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সর্বপ্রকার বিদআতি থেকে, সর্বপ্রকার অশ্লীলতা থেকে, সর্বপ্রকার অবাঞ্ছনীয় কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলা যে কাজে যে নামাজে সন্তুষ্ট হয় সেভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। যারা